একটা দরজা শহরের মাঝখানে, কিন্তু কেউ জানে না সেটা কোন বাড়ির, কে বানিয়েছে আর কেন প্রতিদিন রাত 3টায় সেটা খুলে যায়। বলিউডের উঠতি অভিনেতা অর্ণব এক অদ্ভুত প্রস্তাবে রাজি হয়ে যখন ঢুকে পড়ে সেই দরজার ভিতরে, তখন থেকেই শুরু হয় এমন এক ভয়ঙ্কর খেলা, যেখানে শুধু ভয় নয়, সত্য আর সময়ের সঙ্গেও লড়াই করতে হয়। আর সবথেকে বড় প্রশ্ন, অর্ণব কি বেঁচে ফিরতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে সেই সব আত্মাদের মাঝে যারা আজও অপেক্ষা করে মৃত্যুর দরজার ওপারে। কলকাতা, রাত নেমে এসেছে শহরে, আলো আর শব্দে ঢেকে আছে আসল নিস্তব্ধতা। 14 তলার জানালায় দাঁড়িয়ে আছে অর্ণব, একজন স্বপ্নভানা স্বপ্নবাজ। অর্ণব চক্রবর্তী, বয়স 28, পেশায় অভিনেতা, তবে এখনো নাম হয়নি, পরিচয় হয়নি। পেছনে ফেলে এসেছে নিজের গ্রাম, বাবা মা, শৈশব। শহরে একাই, এই শহরের প্রতিটা মোড়ে হাজারো গল্প, কিন্তু অর্ণবের গল্প এখনো শুরুই হয়নি। দিনভর ছোট ছোট অডিশন, স্টুডিওর বাইরের অপেক্ষা, ঘরে ফিরেই একা রাতের বন্ধু, ছাদ, আকাশ আর কিছু পুরনো সিনেমা। নতুন ফ্ল্যাটে ওঠার দ্বিতীয় রাত। রাত তখন 2:55, রাত বাড়ছে, ঘড়ি বলছে 2:55। হঠাৎ জানালার কাঁচে শব্দ হয়, টুক টুক টুক। অর্ণব ভাবে হয়তো বাতাস বা পাখি, কিন্তু এরপর ঘরের বাতাস ভারী হয়ে আসে। একটা গন্ধ, পচা চামড়ার মতো, মিশে আছে ধূপের ধোঁয়ার মতো কিছুর সঙ্গে। হঠাৎই টিংটং বেল বাজে। অর্ণব চমকে উঠে। এত রাতে কে? ঘড়িতে ঠিক 3টা। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত লোক, কালো কোট, চোখে পাতলা ফ্রেমের চশমা, মুখে হালকা দাড়ি আর এক অদ্ভুত হাসি। তার চোখে যেন আলো নেই, বরং গভীর এক অন্ধকার। লোকটি বলে, আপনাকে খুঁজছিলাম, আমি পরিচালক রুদ্রনাথ বসু। একটা বিশেষ প্রজেক্টের জন্য একজন ভয়কে বিশ্বাস করে না এরকম অভিনেতা খুঁজছি। আপনি কি ভয় পান মিস্টার? অর্ণব থেমে যায়। একদম সরাসরি প্রশ্ন, মানে এটা কেমন প্রজেক্ট? রুদ্রনাথ মৃদু হেসে বলে, এক রাতের শুট, শুধু আপনি থাকবেন, কোনো টিম থাকবে না। লোকেশন একটু রহস্যময়, কিন্তু টাকা ভালো। অর্ণব ভেবে নেয়, শহরে টিকে থাকতে হলে সাহসী হতে হয়, তাছাড়া কে না চায় এমন রহস্যময় অভিজ্ঞতা। ঠিক আছে, আমি রাজি। 75 সাউথ লেক রোড, অচেনা ঠিকানা। পরের দিন সন্ধ্যা 7টায় অর্ণব পৌঁছয় ঠিকানায়। 75 সাউথ লেক রোড, দ্য রিভার ভিউ বিল্ডিং। বাড়িটা অনেক পুরনো, চারপাশে গাছগাছালি, ভাঙাচোরা সিঁড়ি, দারোয়ান নেই, লাইট নেই, কেমন যেন বাতাস থেমে গেছে এখানে। দরজাটা কাঠের, কালো রঙের, ওপরের অংশে রং ধরা সোনালি নেমপ্লেট। রুদ্রনাথ বলে, দরজার ওপারে শুধু আপনাকেই ঢুকতে হবে। একটা ছোট ক্যামেরা আপনার হাতে থাকবে, আপনি নিজেই রেকর্ড করবেন। এই শ্যুটটা আসলে একটা ডকুমেন্টারি। অর্ণব সন্দেহ করে, মানে এটা কি হরর রিয়েলিটি শো? রুদ্র হেসে বলে, না, এটা রিয়েল হরর, ডকুমেন্টেড রিয়েলিটি। দরজার ওপর ছোট করে লেখা, এই দরজা একবার খুললে কিন্তু 2বার বন্ধ হয় না। অর্ণব এক মুহূর্ত থামে, ভিতরে কেমন যেন শীতল হাওয়া আসছে, তবু সাহস করে হাত বাড়িয়ে দরজার হাতল ঘোরায়। দরজা ধীরে ধীরে খুলে যায়। ভিতরে পা রাখতেই দরজাটা এমন শব্দে বন্ধ হয় যেন আকাশেই কেঁপে উঠল। চারদিক অন্ধকার, কেবল তার টর্চলাইটে ঘরের ছায়া দেখা যাচ্ছে। ঘড়ি থেমে গেছে 3টায়। হঠাৎ চারপাশ নিস্তব্ধ, নিজের নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যায় না। তারপর স্বাগতম, মৃত্যু ও সময়ের মাঝে এক সীমারেখায়। ফিসফিস একটা মেয়ের গলা কানে আসে। অর্ণব চমকে পড়ে, কেউ নেই। এই ফিসফিসে কণ্ঠটা যেন বাতাসেই মিশে যায়। অর্ণব এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তার আশেপাশের বাতাস ভারী হয়ে গেছে, যেন চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এসে আলোকর্ষীগুলোকে গিলে ফেলছে। পায়ের নিচে কাঠের মেঝে, কিন্তু সেই মেঝের ভিতর থেকে উঠছে এক অদ্ভুত ঠান্ডা, যা তার হাঁটু অবধি জমে উঠছে। দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেছে। অর্ণব কিন্তু একটু ছুঁয়ে দেখেনি। সময় থেমে গেছে। হাতের টর্চ জ্বালিয়ে সামনে তাকাতেই অর্ণব দেখে সে একটা লম্বা গ্যালারিতে দাঁড়িয়ে আছে। দেয়ালে ছেঁড়া ও বিবর্ণ ছবি, যেগুলোর চোখে কালো দাগ, যেন কেউ সেগুলোর চোখ খুঁচে তুলে দিয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রত্যেকটা ঘড়ি থেমে আছে 3টায়। ঘড়ির কাঁটা নড়ছে না, কিন্তু ঘড়ির টিকটিক শব্দ হচ্ছে, অসামঞ্জস্য এক বিভ্রান্তি। অর্ণব ক্যামেরা চালু করে ফিসফিস করে বলে উঠল, আমি অর্ণব চক্রবর্তী। লোকেশন 75 সাউথ লেক রোড, দ্য রিভার ভিউ বিল্ডিং। সময় থেমে আছে, চারপাশ শূন্য, অথচ কেউ আমার নিঃশ্বাস গুনছে এমন অনুভব হচ্ছে। আমি এখন সময়ের বাইরে, হয়তো জীবনেরও বাইরে। শিশুকণ্ঠ আর খেলার ঘর। ডান দিকে হঠাৎ একটা দরজা খুলে যায় নিজে থেকেই, কোনো শব্দ ছাড়াই। তার ভিতর থেকে ভেসে আসে এক অদ্ভুত শিশু কণ্ঠের সুর, লুকোচুরি খেলবো তুমি আর আমি, ধরা পড়লে মরে যাবে তুমি। সুরটা যেন 100 বছরের পুরনো, ধুলো জমা গ্রাম্য ঘুঙরুর আওয়াজে মেশানো। অর্ণব সাহস করে ভিতরে পা রাখে। ছোট একটা ঘর, দেয়ালে ছেঁড়া টেরি বিয়ার পুতুল আর রক্তের দাগে লেখা এক বাক্য, আমার খেলনাকে নিল।
হঠাৎ তার সামনে দেখা দেয় এক ছোট্ট মেয়ে, 6 বছরের মতো বয়স, সাদা ফ্রক, চুল খোলা, ঠোঁটে হাসি, কিন্তু চোখে শুধু দুটি শূন্য গর্ত, যেন কেউ চোখ তুলে নিয়েছে। তুমি এসেছো, অবশেষে। আমরা সবাই একদিন এসেছিলাম, কেউ ফেরেনি। মেয়েটির গলা কাঁপছে না, বরং খুব স্বাভাবিক, যেন স্কুলের পাঠ বলছে। অর্ণব বলে, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি বলে, আমি মৃণালিনী। বাবা আমাকে এই ঘরেই পুড়িয়ে মেরেছিল। এখন আমি খেলি। যে আমার সঙ্গে খেলে সে বাঁচে না। আর তুই তো এসেছিস খেলতে নয়, ভুলতে। তুইও মিথ্যে বলেছিস। আমি তোকে ছাড়ব না। হঠাৎ মেয়েটির মুখ বিকৃত হয়ে যায়, চোখের গর্তে জ্বলতে থাকে নীল শিখা, আর সে চিৎকার করে বলে, তোকে আমি ছাড়ব না। ঘরটা দুলে ওঠে, দেয়াল ফেটে চিৎকারের মতো আওয়াজ আসে। অর্ণব আর দেরি করে না, ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রক্তে লেখা সতর্কবার্তা। বেরিয়ে এসে সে দেখে পুরো বিল্ডিংটাই বদলে গেছে। ঘরের রং বদলে গেছে, আলো নিভে গেছে, দেয়াল জুড়ে রক্তে লেখা। ঘড়ি যতক্ষণ 3টায় থাকবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। সময় চলা শুরু করলে তুই মরবি। অর্ণব অনুভব করে সে টাইম লুপে আটকে গেছে। সময় চলছে না, কিন্তু ভয় থেমে নেই। তার বেঁচে থাকাও নির্ভর করছে ঘড়ির স্থিরতায়, কিন্তু সে জানে না এই স্থিরতা কতক্ষণ থাকবে। সে আবার নিচে নামে লবির দিকে। হঠাৎই সামনের ছায়ার মধ্যে থেকে বেরিয়ে আসে একজন বৃদ্ধ। এক চোখ নেই, হাতে একটি পুরনো ঘড়ি ঝুলছে, গলায় রক্তাক্ত দাগ, চলাফেরা ধীর, কিন্তু চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। তুই প্রথম ব্যক্তি যে থেমে থাকা সময়টা টের পেয়েছিস। অর্ণব বলে, আপনি কে? বৃদ্ধ হেসে বলে, আমি সেই লোক যে 40 বছর আগে এই দরজা প্রথম খুলেছিল। তখনও সময় থেমে গিয়েছিল, যেমন এখন। আমি তখন বাঁচতে চেয়েছিলাম, এখন শুধু দেখি। এই বিল্ডিংয়ে কেউ মরে না, কেউ বাঁচে না, আমরা শুধু ধরি একটা অস্তিত্ব। আর তুই এসেছিস নিজের সবচেয়ে বড় ভয় নিয়ে খেলতে। অর্ণব বলে, ভয় মানে কি? আমি তো ভয় পাই না। বৃদ্ধ গম্ভীর হয়ে বলে, ভয় কখনো চোখে দেখা যায় না, সেটা তোর মধ্যে লুকিয়ে থাকে। এখানে টিকে থাকতে হলে তোর ভয়কে চিনতে হবে, তাকে দেখতে হবে, তাকে হারাতে হবে। না হলে তুইও আমাদের একজন হয়ে যাবি। দরজার ওপারে তোর কবর। শেষ সতর্কবার্তা। ঘর আবার কেঁপে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে অর্ণব দেখে সেকেন্ড হ্যান্ড একবার একটু নড়ে ওঠে। তার বুক ধক করে ওঠে। বৃদ্ধ ধীরে ধীরে বলে, মনে রাখিস, ভয় হলো সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় বন্ধু। তবে এখানকার সত্যিটা তোর সমস্ত বিশ্বাসকে ভেঙে দেবে। এখনো সময় আছে, খুঁজে বের কর তুই কে, আর তোর ভয় কি। ঘড়ির কাঁটা ঠিক 3টা স্থির, যেন সময় নয়, মৃত্যু নিজেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন কান পাতলে ভেসে আসে হাজারো বিলাপ, হাজারো অতৃপ্ত আত্মার কান্না। অর্ণব ধীরে হাঁটছে। দেয়ালে হাত রেখে সে হাঁটছে, যেন অজানা কোনো জগতে প্রবেশ করেছে। দেয়ালের রং ঝাপসা, ছাঁচে ধরা, মাঝে মাঝে মনে হচ্ছে দেয়ালের গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তখনই এক ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই, চোখ দুটো যেন বলন্ত কয়লার মতো জ্বলছে। তুই এখানে কি খুঁজছিস অর্ণব? খ্যাতি, ক্ষমা, না সত্যি? অর্ণব কিছু বলতে গেলে কণ্ঠ আটকে যায়, মুখ শুকিয়ে যায়। ছায়া আবার বলে, তুই কি নির্দোষ ভাবিস নিজেকে? অর্ণব দেখে স্কুলে এক ছেলেকে বুলিং করা হচ্ছিল, সে পাশে দাঁড়িয়ে শুধু দেখেছিল। একজন নবীন অভিনেত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিল সিনেমায় নেওয়ার, শেষমেশ ভুলে গিয়েছিল। এক বৃদ্ধ ভক্ত সাহায্য চেয়েছিল, সে কেবল নিজের ব্যস্ততার অজুহাত দিয়েছিল। ছায়াটি ফিস ফিস করে, এই দরজা কাউকে ছাড়ে না অর্ণব, এখানে সত্য নিজেই বিচারক। বাতাস ভারী হয়ে আসে, দেওয়াল কেঁপে ওঠে, বাতিগুলো একে একে নিভে যেতে থাকে। তখনই এক নারী আত্মা বেরিয়ে আসে, লম্বা চুল, সাদা শাড়ি, গলায় রক্ত, চোখে কান্নার রেশ। আমি চন্দ্রমুখী। আমার প্রেমিক আমায় এই ঘরেই হত্যা করেছিল। আমার আত্মা এখনো ন্যায় চায়। তুই পারবি আমাকে মুক্তি দিতে? অর্ণব হতবাক, তবু বলে, কি করতে হবে আমাকে? চন্দ্রমুখী বলে, তাকে প্রকাশ্যে আনতে হবে। বল সে খুনি, বল সে এখনো সমাজে সম্মান পায়, কিন্তু তা তার প্রাপ্য নয়। অর্ণব ভাবে, সত্য বললে ক্যারিয়ার শেষ হবে, কিন্তু না বললে সে মরবে। ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটা নড়ে ওঠে। 3টা 1, ভূমি কেঁপে ওঠে, চিৎকারে ছায়ারা ঝাঁপিয়ে পড়ে অর্ণবের দিকে। দেয়ালে রক্ত ঝরে পড়ে, লেখা হয়, ভয়ই মৃত্যুর পথ। চন্দ্রমুখীর গলা ভেসে আসে, ভয় পেলে মরবি, সত্য বল, তাহলেই মুক্তি। অর্ণব চিৎকার করে উঠে, আমি করব, আমি কথা দিচ্ছি তোমার সত্যটা সবাইকে জানাবো। এক তীব্র আলোয় পুরো জায়গা ভরে যায়, আত্মারা ধীরে ধীরে উধাও হয়ে যায়, বাতাস শান্ত, দেয়ালে শান্তি। ঘড়ি আবার 3টা, দরজা খুলে যায়, বাইরে ভোর। 2 দিন পরে প্রেস কনফারেন্স, ক্যামেরার ফ্ল্যাশ, মাইক্রোফোন, সাংবাদিকদের ভিড়। অর্ণব বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভয় আমি আজ কাটিয়ে উঠেছি।
আমি একজন নারীর হত্যার সত্য ফাঁস করতে এসেছি। চন্দ্রমুখী দেবীকে তার প্রেমিক এই শহরের একজন প্রভাবশালী ব্যক্তি খুন করেছে। আমি চুপ থাকলে নিরাপদ ছিলাম, কিন্তু আজ আমি চুপ থাকব না। জনতা স্তব্ধ। নীরবতার পর হাততালি। অর্ণব আজ সেলিব্রিটি নয়, সে এক সত্যের যোদ্ধা। আর সেই মৃত্যুর দরজা এখনো শহরের এক কোণে দাঁড়িয়ে থাকে। লোকজন বলে রাত ৩টায় যখন বাতাস থেমে যায় আর ঘড়ি নড়ে না, দরজা খুলে যায় আবার। ভোরের আলো। অর্ণবের ঘর। লোকেশন অর্ণবের বেডরুম। সময় ভোর ৫টা। সাদা পর্দা, জানালার হাওয়ায় দুলছে। বাইরের রাস্তা শব্দ নেই, শুধু দূরে একটা কাক ডাকছে। সে ঘুমাচ্ছে, ঘামে ভেজা, যেন দুঃস্বপ্ন দেখছিল। অর্ণবের চোখ খুলে যায়। সে ধীরে ধীরে উঠে বসে, চোখে বিভ্রান্তি। অর্ণব মনে মনে, এখনো ভোর, কিন্তু আমি তো দরজা পেরিয়ে এসেছিলাম। সব শেষ তো। কেমন যেন অদ্ভুত লাগছে। হঠাৎ তার চোখের পড়ল দরজার নিচে একটা খাম দেখা যাচ্ছে। সাদা রঙের, কিন্তু ঘামের ছাপ লেগে আছে। অর্ণব চোখ বড় করে, আবার খাম। ধীরে ধীরে খামটা তোলে, খুলে চিঠিটা বের করে পড়ে। চিঠির লেখা, তুমি দরজাটা খুলেছ, কিন্তু জানো না আসলে সেটা ছিল প্রথম স্তর। দ্বিতীয় স্তর শুরু হবে যখন তুমি নিজেকে বুঝবে তুমি আসলে কে। অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে আয়নার দিকে তাকায়। হঠাৎ আয়নায় তার চেহারা বদলে যায়। মুখে বয়সের রেখা, চোখে গভীর কালি, ঠোঁটে নীলাভ রং। অর্ণব দমবন্ধ গলায়, এটা কে? এটা তো আমি না, এটা তো। সে আয়নার দিকে হাত বাড়ায়, আর তার হাত আয়নার কাঁচের ভেতর ঢুকে যায়। একটা কালো ঝড়ের মতো কিছু তাকে টেনে নেয় ভিতরে। বিভ্রমের জগতে প্রবেশ। লোকেশন গোলাকৃতি বিশাল ঘর, শত শত দরজা। সময় অস্পষ্ট, সময়হীন। অর্ণব চোখ মেলে দেখে সে এক অন্ধকার গোল ঘরের মাঝখানে দাঁড়িয়ে। চারদিকে শুধুই দরজা, সব রকম আকৃতির, কেউ কেউ খোলা, কেউ বন্ধ। বাতাস ভারী, যেন শত আত্মার কান্না এখানে ঘোরাফেরা করে। ঘরের দেয়ালে ভেসে ওঠে একটি লাল আলোয় লেখা, তুমি যে সত্য বলেছ সেটাও এই মৃত্যুর দরজারই অংশ ছিল। এখন তোমাকে শেষ পরীক্ষা দিতে হবে। তুমি কি তোমার অস্তিত্বের সত্যটা জানো? দ্রুত দরজাগুলো খুলতে শুরু করে। প্রতিটা দরজা থেকে বেরিয়ে আসে এক একটি ছায়ামূর্তি। তারা ধীরে ধীরে ঘিরে ধরে অর্ণবকে। প্রথম ছায়া তার ছোটবেলার ভয়, তুই তো পলায়ন করেছিলি, আমাদের ভয় পেয়ে ভুলে গেছিস। দ্বিতীয় ছায়া প্রেমিকার ছায়া, তুই ভেবেছিলি ভালোবাসা মানে চাওয়া পাওয়া, আমি ছিলাম তোর আয়না, তুই তো নিজেকে ভুলে গেছিস। তৃতীয় ছায়া তার নিজের গ্লানিবোধ, তুই তো শুধু অভিনয় করিস, কিন্তু বাস্তবে কিচ্ছু জানিস না, তোর অন্তর ফাঁকা। অর্ণব কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে। হঠাৎ একটা আলো ছড়িয়ে পড়ে ঘরের মাঝখানে। আত্মপরিচয়ের দ্বার খুলে যায়। বেদির মাঝখানে এক বৃদ্ধ আত্মার আবির্ভাব। আলোয় ভেসে উঠে আসে এক বৃদ্ধ আত্মা, চোখে তীক্ষ্ণ দীপ্তি, গলায় রুদ্রাক্ষ মালা, কপালে ত্রিপুণ্ড। বৃদ্ধা আত্মা, অর্ণব, তোর সময় এসে গেছে। তুই তো ভাবিস তুই মানুষ, না, তুই এক সত্তা, দ্বারক্ষক। তোর মধ্য দিয়েই আত্মারা বিচার পায়, মুক্তি পায়। অর্ণব চোখে জল, তাহলে আমার জন্ম, আমার জীবন সব অভিনয় ছিল। বৃদ্ধ আত্মা হালকা হাসে, অভিনয় নয়, এটা ছিল তোর পরীক্ষা। যারা প্রকৃত দরজা চেনে তারা নিজেকে খুঁজে পায়। তুই সেই দরজা, অর্ণব। আকাশ থেকে এক আধ্যাত্মিক আলো পড়ে অর্ণবের ওপর। চারদিকে বাতাস থেমে যায়। বৃদ্ধ আত্মা, এখন সময় এসেছে তোর মুক্তির, কারণ তুই নিজেকে চিনেছিস। আত্মাদের আশীর্বাদ, চূড়ান্ত মুক্তি। ধূসর আলোয় ভরা ঘর, শত আত্মার মুখ। হঠাৎ ঘরটা আলোকিত হয়ে ওঠে। একে একে আত্মারা ভেসে ওঠে। চন্দ্রমুখী, মনীষা, একটি শিশু, একটি বৃদ্ধা, সবাই যার মুক্তি অর্ণবের কারণে সম্ভব হয়েছে। তারা অর্ণবের চারপাশে ঘিরে দাঁড়ায়। সবাই একসাথে বলে, তুই আমাদের মুক্ত করেছিস, এখন তুইও মুক্ত। দরজা তুই ছিলি, সময় হয়েছে তোর শেষ যাত্রার। আলোতে অর্ণব ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। তার মুখে প্রশান্তি, চোখে আলো, বাস্তবে ফেরা, মিরাকল ক্লাইম্যাক্স। লোকেশন কলকাতার একটি আধুনিক সিনেমা স্টুডিওর সামনে। সময় দুপুর 1টা। এক নতুন অর্ণব, অভিনেতা অর্ণব চক্রবর্তী রোদের আলোয় হাঁটছে। তার হাতে এক পুরনো চিত্রনাট্য, কভারে লেখা, মৃত্যুর দরজা, যে ঢোকে সে আর ফেরে না। আপনাকে একটা চরিত্রের জন্য ডাকা হয়েছে, আপনি কি ভয় পান? অর্ণব হালকা হেসে, ভয়? সেটা তো আমার সবচেয়ে পুরনো বন্ধু। দরজাটা বন্ধ হয়, কিন্তু গল্পটা শুরু হয় তখনই। একটা খোলা দরজা, দরজার ওপারে অন্ধকার, তবুও কোথাও এক আশ্চর্য আলো জ্বলছে। নীরবতা,